হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো যে সবসময় তো গুছানের জীবন দেখছেন, এখন এলোমেলো জীবনটা দেখেন। এই তো সকালবেলা উঠে বাচ্চার জন্য রুটি মুটি বানায় ওকে খাওয়ায়, তারপরে এই স্কুলে দিয়ে আসলাম। আসার পথে তারপরে এই যে লাউ শাক মামারা বিক্রি করতেছে, তাই মা আমার থেকে লাউ লাউ শাক কিনে নিয়ে আসলাম। তারপরে এসে এখন আরেকজন খাবে চাপড়ি দিয়ে আপনার ডিম পোস্ট। তাও চাপড়ি বানালাম, আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলো করলাম। আবার আমার জন্য আবার এই যে রুটি বানানো রয়েছে, মানে একজনের এক রকমের খাবার চাহিদা সকালবেলা, সকালবেলা এই ঘুমের চোখে। তারপরে এই যে একজনের জন্য আবার এখানে যে কম্বলগুলো ময়লা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। তো ফেসবুকে কাপড় দেখলাম যে পদ্মা ধোয়ে ওয়াশিং মেশিনে দেখলাম এরকম করে বেঁধে তারপরগুলো পদ্মা ধোয়া যায়। তো আমিও আজকে ট্রাই করলাম, কম্বলটা দিলাম আর এই যে পদ্মাটা এইভাবে বেঁধে তারপরে দিলাম হুইল পাউডার দিয়ে এগুলো দিয়ে। তারপরে এই যে আবার এখানে চলে আসলাম নাস্তার জন্য। যে নাস্তা এখন রুটিটা ভাজবো, তারপরে এগুলো করবো। দেখেন একটা জীবনে আমরা মেয়েরা শ্বশুর বাড়ি আসি যে বিয়ে করে সুখের জন্য, কিন্তু আসলে সব বাপ মারা বিয়ে দেয় চাকরি করার, মানে আমাদের একটা চাকরির জীবন। শ্বশুর বাড়ি মানে চাকরির জীবন। এই যে এটার কোনো বিয়ত্তর নেই, দিন শেষে হলে অবহেলা, এইটা সেটা হাবিজাবি দুনিয়ার কথা শোনা লাগে বউদের। তাহলে এটা তো চাকরির জায়গা, আমার বাপের বাড়ির থেকে এসে চাকরির জায়গায় আসলাম। এটার কোনো বেতন নাই, কিছু নাই। দিন শেষ হলে অনেকগুলো কথা, এত কাজ করে তারপর দিন শেষ হলে এত কথা শোনা লাগে। এইটাই হলো বাস্তব জীবন। তাই যাই হোক, কিছু করার নেই। মেয়ে হয়ে জন্ম হয়েছে বিদেই বলে এগুলো করতে হবে, এগুলাই বলে। তাহলে আর কি বলবো আপনাদের কাছে, দুঃখের কথা বলার কিছু নেই। মেয়ে হয়েছে বিদেই বলে সব কিছু সহ্য করতে হবে। আসলে কি তাই? সেরকম করে জানে একটা। তো এই তো আমার ডিম পোস্ট করা শেষ, আর এই তো চাপটি বানানো হয়ে গেছে প্রায়। আর এটা চাপটি লেগেই যায়, কিছু করার নাই। তো পাশে আবার আমার জন্য রুটি ভাজতেছিলাম, এই যে আমার জন্য ডিম পোস্ট করতেছিলাম। আর সকালবেলা এই নাস্তা, আর কখন যে বাকি কাজ কীভাবে করবো তার কোনো ঠিক নেই। প্লেট বসানো এতগুলো হয়ে রয়েছে, শাক মাছ বাঁচতে হবে, এগুলো প্লেট বসানো ধুয়ে রান্না করে টিফিন করে আবার বাবু চলে আসবে, বাবুকে আনতে হবে, খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে, কত কাজ। মানে কাজের শেষ নেই আমাদের, বুঝছেন? মানে দুনিয়ার সব কাজ মনে নেই যে। তো বাকি রান্নাঘরের কথাই বলছি, আর ঘরের কথা তো বাদই দিলাম। এগুলো যে কখন শেষ করব, যাই হোক বাদ দিলাম। এই হলো জীবন, আর কিছু না। আমার জীবন, সবার জীবন কি এরকম, কি আমার মতো কিনা একটু কমেন্ট করে জানেন তো। আমার জীবনটাই এরকম। যাই হোক, দুঃখ সুখ আপনাদের কাছেই বলি, কারণ যেহেতু আপনারা আমার ভালোবাসার মানুষ, তাই আপনাদের কাছেই বলি। কিছু করার নেই, কার কাছে বলবো, বলার কোনো মানুষই নেই। যার কাছে বলবো কি বলবো, কোনো ইয়া নেই। সান্ত্বনা ছাড়া কোনো কিছুই মানে এটার কোনো ইয়া নেই। জীবন যতদিন চলবে এতদিনই আমাদের কষ্ট সুখ দুঃখ এগুলো নিয়ে চলতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা।